একদিন রান্না করেছিলাম মাটন বিরিয়ানি, আর একদিন শুধু মাটন রান্না করেছিলাম, ঝোলটা মিডিয়াম রেখেছিলাম। ঝালটা পরিমাণ মতোই দিয়েছিলাম, কারণ মাটনে ঝাল কম বা বেশি দিলে কোনোটাই ভালো লাগে না। পরিমাণ মতো দিলে বেশ ভালো লাগে খেতে। আর যেহেতু বিরিয়ানি রান্না করব, ছোট সাইজের কিছু আলু আগেই রেডি করে রেখেছিলাম। আলুগুলো আগে ভেজে নিয়েছি, এরপর পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নিয়েছি। আগে বিরিয়ানি রান্না করার সময় আমি পেঁয়াজ বেরেস্তা ভাজতাম না, কিন্তু এখন করি। পেঁয়াজ বেরেস্তা খেতেও এখন আমার বেশ ভালো লাগে। আর বিরিয়ানির উপর দিয়ে ঢেকে রাখলে এরপর একটা যে স্মেল আসে বিরিয়ানি দিয়ে, বেশ ভালো লাগে। সকালে রান্না শেষ করে সবাই ব্রেকফাস্ট করার পর কিচেনের সব কাজ কমপ্লিট করে রুমে এসে একটু বসেছিলাম, রেস্ট নিয়েছিলাম। একটু পরেই দেখি 12টা বেজে গিয়েছে। ভেবেছি স্নান করে ধীরে সুস্থে বিরিয়ানি রান্না করব, কিন্তু পরে দেখি 12টা বেজে গিয়েছে। তখন স্নান করতে গেলেও দেখা যেত অনেকটা লেট হয়ে যেত, কারণ স্নান করতাম, তারপর গীতা পাঠ করা, এরপর ঠাকুর প্রণাম করে কিচেনে যাওয়া। আবার মাটনগুলোও আমি বেছে রেখেছিলাম না, সকালে শুধু ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম। তো অনেক দেরি হয়ে যেত। পরে তাড়াতাড়ি করে আগে মাটনগুলো বেছে পেঁয়াজ রসুন আদা সব আর বাটিনি, শুধু রান্না করার জন্য রেডি করে সোমবারে দিয়ে দিয়েছি। এরপর মাটন কষাতে দিয়ে কালিজিরা চালগুলো ধুয়ে গামলায় এক সাইড করে রেখে দিয়েছিলাম, যে ঝরঝরে হোক। আর ডিম ছিল না, ডিম ঘরে থাকলে ডিমও সেদ্ধ করে বিরিয়ানিতে ডিমও দিতাম। এর আগে চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম, ডিম দিয়েছিলাম, এবং খেতেও দেখি অন্যরকম। চিকেন ফেভারিট, ডিম ফেভারিট, সব মিলিয়ে খেতেও ভালো লাগতো। কিন্তু আবার নিচে গিয়ে ডিম কিনে আনা, আবার সেদ্ধ করা, তখন আরও একটু বেশি সময় লেগে যাবে। সেজন্য আর ডিম কেনা ঝামেলায় যায়নি। আর নামানোর আগ দিয়ে 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা। আলুগুলো তো মনে হয় আগেই দিয়ে দিয়েছিলাম, মনেও থাকে না এখন। আর এরপর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, প্রায় 10 মিনিটের মতো। তখন দেখি 3টার উপরে বেজে গিয়েছে। তারপর চালগুলো একটু ফুটতেও সময় নিয়েছিল, ঝরঝরে হয়েছিল, সেজন্য চালগুলো ফুটতেও সময় লেগেছিল। আর ঝরঝরে করে মাটন বিরিয়ানি খাওয়ার জন্য জলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছিলাম। সেজন্য গামলা দিয়ে বিরিয়ানিটা অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টার মতো। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার আগে, নামানোর কিছুক্ষণ আগে শুধু পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম। আর এরপর যখন দেখি চালগুলো একদম পারফেক্টভাবে ফুটে গিয়েছে, তখন সবাই মিলে খেয়ে নিয়েছি। তবে সবাই বলেছে মাটন বিরিয়ানিটা খেতে অনেক ভালো হয়েছিল, ঝরঝরে প্লাস তেল লবণ মশলায় পারফেক্ট হয়েছিল। তবে চালের পরিমাণ নেওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল, একটু না, বেশ ভালোই। 5 জন মানুষের জন্য বিরিয়ানি রান্না করেছিলাম, খাওয়া যাবে 10 জনের। রাতেও পরে বিরিয়ানি খেয়েছি।